আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাতে চলেছি ডিম আলু পোলাও রেসিপি। তো দেখো আমার পোলাওগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, পুরো একটা একটা করে সরে যাচ্ছে। তো চলো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে আলু নিয়ে নিয়েছি, তারপর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন, জিরে, তারপরে দুটো ডালচিনি, গোয়ামরিচ, গোলমরিচ, লবঙ্গ, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, তারপরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, এখানে নিয়েছি রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4 গ্লাস জল নিয়ে নিচ্ছি, কারণ আমি 2 গ্লাস চাল নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু নতুন ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওর কোনো ভুল হলে ক্ষমা করবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ করবে ভিডিও বানাতে। তো চলো এখানে আমি দিয়ে দিই সব উপকরণগুলো, এখানে দিয়ে দিই। এটা দেওয়ার পরে এটাকে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। তো এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর ফুটছে। দেখো এটা আমার পুরোপুরি ফোটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছেঁকে নেব একটা বাটিতে করে। মশলাগুলো সব রেখে দেবো এক জায়গায়, আর জলটা আলাদা করে নেব। এই যে আমি করে নিয়েছি এখানে। তারপরে চলো এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এটা আমি ভেজে নেব পেঁয়াজ কুচিটা। তো বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই যে পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজ কুচিটা এইভাবে ভেজে নেবেন। তারপরে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসছে ডিমগুলোকে। আপনারাও কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তারপরে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে, একটা তেজপাতা, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এখন আদা বাটা আর রসুন বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আদা বাটা রসুন বাটাটাকে। তো এখানে আমার আদা বাটা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে হালকা। তো এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটাটা। এবার কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে আরেকটু আলুগুলোকে ভেজে নেব। তারপরে এবার আমার পুরোপুরি আলু ভাজাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব যে ছেঁকে রেখেছিলাম মশলাগুলো থেকে যেই জলটা প্রথমে করে, ওই জলটা এখন এখানে আমি দিয়ে দেব। এই জলটা এখন দিয়ে দিলাম।
এখন জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটাতে হবে, নাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না, এটা জলটা ভালো করে না ফুটালে। দেখো বন্ধুরা, আমার জলটা হালকা করে ফুটতে শুরু করে দিয়েছে। দেখো এবার জলটা কিন্তু আমার ভালো করে ফোটা শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা মাফ করবেন, কারণ আমার চাল দেওয়া, বেরেস্তা দেওয়া আর টমেটো কুচি দেওয়া, লেবু দেওয়া, লঙ্কা দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে হতে দেব 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট দিলেই হবে। তো এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই যে এখন আমার পোলাওটা কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। কি সুন্দর ঝরঝরা হয়েছে, পুরো একটা একটা করে সরে যাচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে থালাতে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি কিন্তু নতুন ভিডিও করছি, আপনাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। দেখো আমি এখন থালাতে দিয়ে দিলাম। সত্যি বলছি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আর যা গন্ধই পুরো বাড়ি মৌ মৌ করছিল। এখন আমি আমার বড়মশাইকে খেতে দিয়েছি, ও তো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থেকো সবাই।